ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। ব্ল্যাক হোল হচ্ছে আমাদের ইউনিভার্সের সবথেকে মিস্টেরিয়াস অবজেক্ট। এটা খুবই হেভি, খুবই ডেঞ্জারাস। এর আশেপাশে কোনো অবজেক্ট যদি যায় সেটাকে ডিভাউর করে ফেলে, অর্থাৎ পুরোটা তার নিজের মধ্যে নিয়ে নেয়। এবং ব্ল্যাক হোলের মধ্যে কোনো কিছু একবার ঢুকলে সে আর বের হতে পারে না, যার কারণে ব্ল্যাক হোলকে বলা হয় কসমিক ভ্যাকিউম ক্লিনার। অর্থাৎ কোনো কিছু একবার ঢুকলে সেখান থেকে আর রিলিজ পায় না। এর আশেপাশে কোনো স্টার গেলে সে তার ওই স্টারকে টেনে তার নিজের মধ্যে নিয়ে নেয় এবং নিজের ওজনে বেড়ে যায়। ব্ল্যাক হোল শুরু হয় আমাদের স্টারের মতো। আমাদের সূর্য যেভাবে আছে, মহাবিশ্বের সবগুলো তারা আমাদের সূর্যের মতো না। সূর্য থেকে অনেক হেভি যে জিনিসগুলো আছে, স্টারগুলো আছে, সেগুলার গ্র্যাভিটি এবং ফিউশন দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। এবং এর ফুয়েল যখন শেষ হয়ে যায় তখন গ্র্যাভিটি এই জিনিসটাকে কলাপস করে একটা সুপারনোভা তৈরি করে, একটা বিশাল এক্সপ্লোশন, যেটা একটা কসমিক লেভেলের একটা হিউজ পরিমাণের একটা এনার্জি রিলিজ হয়, যেটা আশেপাশের কোনো অবজেক্ট কোনো প্ল্যানেটে থাকলে সেখানকার লাইফ সেই প্ল্যানেটকে সহ ভ্যাপোরাইজ করে ফেলবে। কসমিক লেভেলের ইনসেন অ্যামাউন্টের এনার্জি সেখান থেকে বের হয়। সুপারনোভা, এই ইভেন্টকে বলা হয় সুপারনোভা। সুপারনোভা হয় যখন কোনো একটা বিশাল স্টার মৃত্যুবরণ করে, এবং সে মৃত্যুবরণ করার পরে সে অন্যান্য নর্মাল স্টারের মতো নীরবে থাকে না। সেখান থেকে আরও ভয়ঙ্কর কিছু তৈরি হয়, সেটা হচ্ছে যে একটা ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটা হচ্ছে যে আপনার মৃত যে স্টার আছে সেটার রেমনেন্ট, অর্থাৎ সুপারনোভা হওয়ার পরে যে ডেড স্টারটা, সেটা হচ্ছে যে ব্ল্যাক হোলে পরিণত হয়। এই মৃত স্টারটা ওজন এত বেশি এবং এটার গ্র্যাভিটি একে এত ছোট করে ফেলে যে এটা স্পেস এবং টাইমের যে ফ্যাব্রিক সেখানে একটা বিশাল গর্ত তৈরি করে। এবং এই গর্ত আমাদের অন্যান্য প্ল্যানেট কিংবা অন্যান্য যে স্টারের তুলনায় অনেক অনেক বেশি, এবং এটা ইনফিনিট অ্যামাউন্টের গর্ত হয়ে যায়, যার কারণে এখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এগুলোকে বলা হয় স্টেলার মাস ব্ল্যাক হোল। স্টেলার মাস ব্ল্যাক হোল হওয়ার জন্য 2.8 টাইমস সোলার মাস হইতে হবে যে ডেড স্টারটা সেটার। তো তার মানে আমরা এখানে ব্ল্যাক হোলের একটা কমন থিম পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে গ্র্যাভিটি এত স্ট্রং যে এখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। এখন বারবার আমরা আলোর কথা বলছি, দেখেন, কারণ আলো আমাদের মহাবিশ্বের সব থেকে বেশি দ্রুত গতিতে চলে, এবং এখান থেকে যদি আলো বের হইতে না পারে তাহলে এখান থেকে আর কোনো কিছুই বের হইতে পারবে না। কারণ আইনস্টাইনের সূত্র অনুযায়ী আসলে মহাবিশ্বের কোনো কিছুই আলো থেকে দ্রুত গতিতে চলতে পারবে না। আলোর গতিতে যদি চলতে হয় তাহলে তাকে মাস শূন্য হয়ে যাবে, অর্থাৎ তার কোনো ওজন থাকতে পারবে না। এবং আমরা এসব থেকে ব্ল্যাক হোলের আমরা কয়েকটা ফিচার দেখতে পাই। এখানে একটা ইভেন্ট হরাইজন আছে, অর্থাৎ এমন একটা রিজিয়ন যেখানে কোনো কিছু একবার ঢুকলে সে আর বের হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ব্ল্যাক হোলের একটা নো রিটার্নের বাউন্ডারি, অর্থাৎ ওই পয়েন্টে গেলে ব্ল্যাক হোল থেকে আর কোনো কিছুই বের হইতে পারবে না। এবং থিওরিটিক্যালি ব্ল্যাক হোল যে আছে সেটা কিন্তু দূর থেকে দেখলে কিন্তু খুব একটা ডিফারেন্ট মনে হবে না। আমাদের সূর্য ব্ল্যাক হোল হবে না কখনো, যদি কখনো কেউ যদি করে ফেলে তাহলে কিন্তু আমরা দূর থেকে কিছুই মনে করবো না। পৃথিবীর মতো জুপিটারের মতো অরবিট করতে থাকবে। কিন্তু দূরে থেকে জিনিসটা ঠিক থাকলেও ব্ল্যাক হোলের আশেপাশে কেউ গেলে ব্ল্যাক হোলের ইনফ্লুয়েন্সের কারণে, এর গ্র্যাভিটির কারণে সে অনেক বড় বড় স্টারকে পর্যন্ত খুব সহজে তার নিজের মধ্যে টেনে নিয়ে নিবে, এবং সে সাইজে বড় হতে থাকবে। সে এরকম বড় বড় স্টার, বড় বড় জিনিসপত্র তার আশেপাশে যেগুলাই যাবে সেগুলোকে সে আস্তে আস্তে খেয়ে সে মোটা হবে। সে অনেক বেশি এনার্জি, অনেক বেশি মাস গ্রহণ করতে থাকবে এবং সাইজে আরও বড় হতে থাকবে, বাড়তে থাকবে। এইভাবে ব্ল্যাক হোল তার আশেপাশে যে ম্যাটেরিয়ালগুলো বা যে স্টারগুলাই আসবে সেগুলোকে সে টেনে লম্বা করে সেখানে সে তার নিজের মধ্যে নিয়ে নেবে, এবং সেই জিনিসগুলো স্পিনিং করতে করতে ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোল আস্তে আস্তে কলাপস করবে। কিন্তু যখনই কলাপস করবে সেখান থেকে একটা এক্স-রে এবং রেডিও ওয়েভের ব্রাস্ট বের হবে, সেটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে। এবং এগুলা শুনলে মনে হবে যে এটা ব্ল্যাক হোলের অনেকটা হার্টবিটের মতো। আমরা যদি সাউন্ড দিই এই এক্স-রে বার্স্টগুলোকে তাহলে এখানে হার্টবিট শোনা যাবে। এভাবে 1971 সালে প্রথম যে সিগনাস যে কনস্টেলেশন আছে সেখানে যদি আমরা তাকাই, সেখানে আসলে একটা ব্লু স্টারের আশেপাশে দেখা যাচ্ছিল ওই ব্লু স্টারটা ইনভিজিবল কোনো একটা কিছুর আশেপাশে ঘুরতেছিল, যেটাকে টেলিস্কোপ দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছিল না, অর্থাৎ খালি আলোতে দেখা যাচ্ছে না,
কিন্তু যখন এক্স রেতে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে একটা ভেরি ব্রাইট অর্থাৎ খুব উজ্জ্বল একটা এক্স রে সোর্স দেখা যাচ্ছে, যেটা আশেপাশের যে কোনো এক্স রে সোর্স থেকে ওই জায়গায় অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু জিনিসটাকে আলোতে বা অপটিক্যাল টেলিস্কোপে জিনিসটাকে দেখা যাচ্ছে না। তো সেখান থেকে এটাই বোঝা গেছিল যে আসলে এটা ব্ল্যাক হোল ছাড়া অন্য কিছু হইতে পারে না, কারণ এটার যে তার পাশে যে নীল একটা তারা ছিল সেইখান থেকে সেটাকে আস্তে আস্তে সে টেনে এই ব্ল্যাক হোলটা আস্তে আস্তে টেনে নিয়ে নিচ্ছিল, মানে নুডলসের মতো করে তার ম্যাটেরিয়ালগুলোকে ব্ল্যাক হোল টেনে আস্তে আস্তে কলাপস করে ফেলতেছিল, এবং সেখান থেকেই যে এক্স রেগুলো আসতেছিল সেগুলো বের হচ্ছিলো। এভাবে 1971 সালে প্রথম হচ্ছে যে ইনডিরেক্টলি প্রথম ব্ল্যাক হোল আবিষ্কার হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে জেটগুলো আসতেছে সেগুলো আসতেছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। ম্যাগনেটিক ফিল্ডের কারণে যখনই কোনো অবজেক্ট ব্ল্যাক হোলের মধ্যে যায় সেখান থেকে কিছু হচ্ছে যে পার্টিকেল জেটের আকারে হচ্ছে যে তার পোল দিয়ে চলে যায়, এবং আমরা যদি লাকি থাকি তাহলে আমরা ওখান থেকে দেখতে পাবো। এবার আমরা আমাদের গ্যালাক্সির সেন্টারে দেখি, এখানে আরও অদ্ভুত কিছু একটা হচ্ছে। অনেকগুলা ভারী ভারী স্টার দেখা যাচ্ছে যে অদৃশ্য কিছু একটার চারপাশে ঘুরতেছে, অর্থাৎ আমাদের সৌরজগতের প্ল্যানেটগুলো যেভাবে ঘুরতেছে সেভাবে ঘুরতেছে, বাট মাঝখানে যে সূর্যটা আছে সেটার মতো কিছু নাই। এটা হচ্ছে যে আমাদের গ্যালাকটিক কোর। কিন্তু যখন এক্স-রেতে দেখা হয় তখন সেখানে একটা খুব পাওয়ারফুল এক্স-রে সোর্স দেখা যাচ্ছে, যেটাতে এত বেশি এক্স-রে যে এটা আসলে ইনসেন অ্যামাউন্টের বড় হওয়ার কথা। এবং যেহেতু এটা দেখা যাচ্ছে না সেহেতু সেই জায়গায় একটা জিনিসই সেটা সাজেস্ট করে যে ওই জায়গায় আসলে একটা অনেক ম্যাসিভ ব্ল্যাক হোল আছে। এবং এটার আশেপাশে যে স্টারগুলা ঘোরাফেরা করতেছে সেগুলার যে অরবিট, যেমন আমাদের সোলার সিস্টেমে সূর্যের আশেপাশে প্ল্যানেটগুলোর অরবিট থেকে আমরা সূর্যের ভর হিসাব করতে পারি, সেভাবে এইখানেও যদি ওই সেম সূত্র অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যায় যে এটার ভর সূর্য থেকে অনেক অনেক বেশি, প্রায় 400 মিলিয়ন গুণ সূর্য থেকে ভর বেশি। এটা এত ভারী একটা ব্ল্যাক হোল। তাহলে এখান থেকে আমরা স্টেলার ব্ল্যাক হোল পাইলাম ছোট, যেগুলো 2.8 সোলার মাস। এরপর সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পাইছি যেগুলো সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ ভারী। এইরকম সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দেখা যায় M87 এর সেন্টারেও একটা আছে, এবং সেটা 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ গ্রুপ থেকে সেটা আসলে প্রথম এটার ছবি তোলা হয়, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো টেলিস্কোপ বসায় তারা এই ছবিটা তুলেছে। এটাই আমাদের তোলা প্রথম ব্ল্যাক হোলের ছবি। এটা হচ্ছে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, অর্থাৎ বিশাল সাইজের একটা ব্ল্যাক হোল, যেটা আমাদের গ্যালাক্সির যে ব্ল্যাক হোল সেটা থেকেও প্রায় 1000 গুণে বড়। এবং রিসেন্টলি এই সপ্তাহে আমাদের যে সাজেটারিয়াস কনস্টেলেশন আছে, অর্থাৎ আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির মধ্যে সাজেটারিয়াস এ স্টার নামের একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যেটা আমাদের পুরো গ্যালাক্সিকে সে হচ্ছে গ্লুয়ের মতো হোল্ড করে রাখছে। অর্থাৎ আমাদের সূর্য যেভাবে আমাদের সবগুলা প্ল্যানেটগুলোকে ধরে রাখছে, আমাদের পুরো গ্যালাক্সি সবগুলা স্টারকে হোল্ড করে রাখছে। এত বেশি পাওয়ারফুল এবং এত হেভি সুপার মেসিভ একটা ব্ল্যাক হোল আমাদের গ্যালাক্সির সেন্টারে আছে, এবং সেটার ছবি প্রথম সাকসেসফুলি এই সপ্তাহে আমাদের ইভেন্ট হরাইজন টেলিস্কোপ থেকে দিয়ে এটা বের করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো টেলিস্কোপ একসাথে কাজ করে রেডিও অ্যাস্ট্রোনমির মাধ্যমে তারা এই জিনিসটা ছবি তুলতে সক্ষম হয়েছে, এবং এটা আমাদের সায়েন্টিফিক ওয়ার্ল্ডে অনেক বড় একটা অবদান আর কি, যে আমাদের নিজেদের গ্যালাক্সির সেন্টারের যে ব্ল্যাক হোল সেটার ছবি এতদিন পরে আমরা তুলতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।